হেই হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি বানাবো হচ্ছে পটল চিংড়ি রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, কোথাও স্কিপ করবে না। আমি কিভাবে বানাচ্ছি পুরোটা তোমরা দেখবে। আর আজকে দেখছো আমি চিংড়ির মাথাগুলো রেখে দিয়েছি, তো ওইটা আমি বেটে দেব। তো সবার ফার্স্টে আমি চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে চলে এসেছি পটলগুলো আমি কাটতে। তো দেখে নাও, আমি একটা পটলকে দুভাগে ভাগ করেছি, এর বেশি ছোট করব না। আর হালকা হালকা খোসা ওর গায়ে রেখে দেব। তো তারপরে হচ্ছে গিয়ে একটু আলুগুলোকে ছাড়িয়ে নিলাম। এটা হচ্ছে নতুন আলু, তার জন্যে একটুখানি ছুরি দিয়ে ঘষলাম বলে উঠে গেল। তো আলুগুলোকেও, একটা আলুকে আমি 4 ভাগ ফালা করে নিয়েছি। তারপরে এখানে আমি পটলগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিলাম হচ্ছে পটল। তো পটলগুলোকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। তো তারপরে আমি ওইটাতে যা যা মশলা দেব সেটা এখানে আমি আগে রেডি করে নিচ্ছি। ফার্স্টে দিলাম আদা, তারপরে দিচ্ছি টমেটো, 2টো টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের। তারপরে দিচ্ছি গুঁড়ো জিরে 2 চামচের মতন, তারপরে গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা। আমাদের বাড়িতে ঝালটা সবাই কম খায়, আর এটা শ্বশুর বাড়ির রান্না, তার জন্যে ঝালটা কম খায় বলেই ঝাল কম দিলাম। আর ওপর থেকে লবণ। তো এখানে দেখো আমার ব্রাউন ব্রাউন করে পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দেব ওই তেলেই চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলোকেও আমি বেশ ভালো লাল লাল করে ভেজে নেব। তো দেখো চিংড়ি মাছগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। তো এই তেলে এবারে আমি 5 ফোড়ন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আর পটল চিংড়ি কার কার প্রিয় একটুখানি কমেন্ট করে জানিও প্লিজ। তো আমাদের বাড়ির মধ্যে পটল চিংড়ি সবারই প্রিয়, শুধুমাত্র আমার শাশুড়ি মা খেতে পারেন না, কারণ ওনার একটু প্রবলেম আছে তার জন্যে। তো বাকি সবাই, আমরা সবাই খাই খুব। আর আজকের রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল। তো এখানে দেখো আলুগুলো, তো আমি যে মাছের মাথাগুলো রেখেছিলাম চিংড়ি মাছের, তো সেইগুলো আমি খুব পেস্ট করে নেব, মিক্সির মধ্যে একদম মিহি করে পেস্ট করে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন ব্রাউন করে। তো তারপরে যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা জিরে দিয়ে টমেটো দিয়ে, তো ওই মশলাটাই আমি দিয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দেব ওই চিংড়ি মাছের মাথার পেস্টটা। তো এত টেস্টি হয়েছিল, আমি তো 2 দিন পর এডিট করছি ভিডিওটা। বিশ্বাস করো খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে, দারুণ হয় কিন্তু। তো আমি আলু আর পটলটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি, আর অনেকক্ষণ ধরে কষাতে হবে, তা না হলে কিন্তু হবে না। তারপরে আমি গ্যাসের পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম। যে কোনো সবজিতেই তরকারিতেই তোমরা গরম জল দেবে, টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো পরিমাণ মতন এখানে আমি জল দিয়ে দিয়েছি, ফুটে গেল। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিমাম 5 থেকে 6 মিনিট পর আমি ফ্লেমটা রেখেছিলাম লো টু হাই মিডিয়ামে। তো এখানে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দেব হচ্ছে যে চিংড়ি মাছ। ফার্স্টে জলটা একটু বেশি ছিল মনে হলো, তার জন্য একটু টানিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, আর এই যে গোটা না গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো টাটা।